অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাচ্ছি বন্ধুরা শিম চিংড়ির হচ্ছে একটু ঝাল, শিম চিংড়ি এবং বড়ি। তো বড়িটা আমি বন্ধুরা নিই, তো নিয়ে নেব আমি বড়িটা। তো আমি শিম চিংড়ির হচ্ছে সর্ষে, একটু পোস্ত দেব এবং একটু কাঁচা বাদাম দেব, যেটা ছোট বাদাম বলে যেটা। তো ওইটা দিয়ে পেস্ট করে আমি শিম চিংড়ির ঝাল বানাবো। তো বন্ধুরা এর মধ্যে আমি একটু বড়ি দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখন সবজিটা কেটে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। সবজি মানে শিমটা আমি কেটে নিচ্ছি। তো চিংড়িটা বন্ধুরা আমি আগেই কেটে ধুয়ে রেখেছি। সবজিটা আমার কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা আমি একটু শিমটা জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, হালকা করে একটু সেদ্ধ করে নেব, একদম হালকা করে। এখন আমি ঢাকাটা চাপিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা শিমটা আমার হালকা করে সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি হালকা করে জাস্ট হালকা করে সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা আমি কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তো বন্ধুরা চিমটা আমি ভেজে নিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে চিমটা। তো আমি এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তো দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব বন্ধুরা। চিংড়ি মাছটা আমি ভেজে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, আমি এখন বড়িটা ভেজে নেব। তো আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা।
তুলে নিচ্ছি। তো কড়াইতে আমি ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এখানে বেটে রেখেছি তো কাঁচা বাদাম, সর্ষে, অল্প করে একটু সর্ষে এবং একটু পোস্ত দিয়েছি, তো একটু আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি। তো এখন আমি কড়াইতে তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। তো বন্ধুরা মশলাতে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে পোস্ত, সর্ষে এবং কাঁচা বাদাম দিয়েছিলাম। তো এগুলো আমি বলেছি, ধনে জিরের কথাটা মনে নেই কিনা আমি ঠিক জানি না, তবুও আমি আরেকবার বলে দিলাম। আমি বন্ধুরা ধনে জিরে অল্প অল্প আমি অ্যাড করেছিলাম। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে একদম মাখা মাখা। তো আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা আমি এখন ভাত দিয়ে খেয়ে দেখবো তো কেমন হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে, একদম জাস্ট জমে যাবে গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, সত্যি খুব ভালো হয়, সত্যি আমি বলছি সত্যি খুব ভালো হয়।
তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা বাড়বে।